এই শুনছো? ওঠো না, আমাকে খেলবে না? কি হয়েছে? তুমি তো আমাকে ভুলেই গেছো, এখন আমাকে আর আগের মতো তুমি খেলো না। আরে ভাই খেলবো কেমনে ভাই, বুঝানোর বিষয়টা। ওপো A15s মোবাইলের নাম বুঝছে যায়। তোমাকে তো আমি ভালোবাসি, তুমি আমার প্রথম ভালোবাসা। খেলবো কিভাবে? তুমি বুঝো না কেন? আসো না, বেঁচে গেলেও কোনো সমস্যা নেই, খেলো না প্লিজ। ওকে বেবি, আমি এসে বসছি, চলো লেটস ডু ইট। ওকে, তো আশা করি তোমরা সবাই ভালো আছো। এখানে আমার দুই হাত দেখে বুঝতে পারতেছো যে আমি পরে কথা বলতেছি, খেলে খেলে কথা বলতেছি না। তো প্রথম ম্যাচ শুরু হয়ে গেছে। প্রথম ম্যাচে আমরা ইনকাম করব হচ্ছে, আজকে আমি ক্যালকুলেট করব এখানে যে আজকে আমার কত ইনকাম হয়। ট্রফি 30 ট্রফি ইনকাম করব। তো তোমরা জানো যে আমার স্ট্রিট ফ্র্যাগ ম্যাচ অনেক ভালো লাগে। আজকে আমি স্ট্রিট ফ্র্যাগ ম্যাচ দিয়ে শুরু করছি। প্রথম ম্যাচটাতে আমি ভলকানো নিয়ে যাবো অ্যাটাক দিতে, এবং ভলকানোর পরে আমি সাইপারকে ইউজ করব, এবং সাইপারকে ইউজ করে খালি অ্যাটাক করব। আর স্ট্রিট ফ্র্যাগ ম্যাচে আমি শুধু স্ক্রাইপারকে ইউজ করি। স্ক্রাইপারকে আমার অনেক ভালো লাগে, সে বেস হিল করে দেয়, আর যেহেতু একটা বেস সেহেতু হিল করে দেয় অনেক তাড়াতাড়ি। এবং লাস্ট টাইম স্ক্র্যাপারকে দিয়ে একটু ডিফেন্স করার চেষ্টা করবো। তো দেখা যাক কি হয়, তুমি পুরো ম্যাচটা এনজয় করো। তো আমি সেকেন্ড ম্যাচে আসতেছি, এবং আজকে আবার আমি কিছু টিপস দিব। যেমন প্রথম টিপস হইতেছে, তুমি স্ট্রিট ফ্র্যাগ ম্যাচে স্ক্র্যাপারকে ইউজ করবাই করবা, আর নাহলে মারা খাবা। তো দ্বিতীয় ম্যাচে একটা লজ্জার ঘটনা ঘটে গেছে। সেটা হচ্ছে, আমি এতদিন গেম খেলি না, তো আমি প্রথমে ললিপপকে দিয়ে ডিফেন্স করতেছিলাম। তো ডিফেন্স করতে গিয়ে আমি ম্যাপ বুঝতেছিলাম না যে অপোনেন্ট কই আছে, আমার বাংকার কোন দিক দিয়ে ভাঙতেছে, অপোনেন্ট কই আছে, কিছুই বুঝতেছিলাম না। তো এইসব উল্টাপাল্টা করতে গিয়ে আমি ভুলে ডিফেন্স করতে গিয়ে নিজে নিজে পড়ে মরে যায়। হাস্যকর একটা ঘটনা, কিছু বলার নাই। তারপরে আমি আবার ভলকার মধ্যে অ্যাটাক করতে যাই। তারপরে আমি কুইন বিকেও একটু ইউজ করি, মানে ডিফেন্স ক্যারেক্টার নিয়ে অ্যাটাক করতে যাই, সেন্টার ক্যারেক্টার নিয়ে অ্যাটাক করতে যাই, এবং কোনো মতো ম্যাচটাকে আমি জিতি। এবং এই ম্যাচে আমার ইনকাম হয় 30। আমি যদি প্লাস 30 দেই, তাহলে আমি টোটাল 60 ইনকাম করে ফেলছি অলরেডি। তুমি ম্যাচটা দেখো, 3 নম্বর ম্যাচে আসতেছি, এবং কিছু টিপস আছে তোমাদের জন্য নেক্সট ম্যাচে। Base is under attack. Order confirmed. Base is under attack. Base is under attack. Flag confirmed. Order confirmed. Base is under attack. Flag confirmed. Base is under attack. Flag confirmed. Base is under attack. Order confirmed. Base is under attack. Order confirmed.
3 নম্বর গেম প্লেটা অনেক হার্ড হবে, অনেক হার্ড। অপোনেন্ট জানে যে স্ট্রিট ফ্র্যাগ ম্যাচে স্ক্রাইপারকে নিতে হয়, তো সেও স্ক্রাইপার নিছে, আমিও স্ক্রাইপার নিছি, দুইজনে খেলে নিজের বেস্টে হিল করি। এখন কে জিতবে এটা জানার জন্য তোমাকে দেখতে হবে এই 3 নম্বর ম্যাচটা। আমি শেষে কাউন্ট করব যে আমি লাভ হয় নাকি লস হয় আমার, এটা তুমি ম্যাচটা দেখলে বুঝতে পারবা। আর একটা টিপস আমি দিতে চাই, সেটা হতেছে যখন দেখবা তুমি হাঁটতেছো তখন ডিফেন্সে ফোকাস করবা, আর যখন দেখবা তুমি জিততেছো তুমি পাওয়ারফুল তখন যে ব্যাটাকে একদম করে মুস্কার বা একদম অপোনেন্টের বাঙ্কার ভাইঙ্গা দিবা। কিন্তু কত যখন দেখবা অপোনেন্ট অনেক পাওয়ারফুল তখন আসলে যাওয়াটা বোকামি আর কিছুই না। তাই ডিফেন্সে ফোকাস করবা যখন দেখবা হাঁটতেছো। Double frag. Triple frag. Base is under attack. Order confirmed. ইয়েস, তো 3 নম্বর ম্যাচটা তো আমরা জিতছি। যদি আমি আরো 30 অ্যাড করে দিই তাহলে কত হবে? 90। তো আমার 90 স্টার হয়ে গেছে, 90 স্টার না 90 ট্রফি হয়ে গেছে। এবং এখন আমরা খেলতেছি 4 নম্বর ম্যাচ, এবং 4 নম্বর ম্যাচটা আমরা জিতে যাই। এখন বলবা কিভাবে জানি, কারণ আমি জানি। তো আমাদের মোট 120 ট্রফি হয়ে গেছে। তো এখন আমি তোমাদেরকে একটা টিপস দিতে চাই। টিপসটা হইতেছে যখন তুমি খেলবা, খেলার সময় দেখবা যে তোমার ক্যারেক্টারটা মরে যাবে, মানে মাইনকার্ট চিপাই পড়ে গেছে ক্যারেক্টারটা তোমার, এই আর 1-2 সেকেন্ডে মরে যাবে। তো মরার আগে তুমি ক্যারেক্টার চেঞ্জ করে ফেলবা, যার ফলে তুমি 4 সেকেন্ডের একটা রেসপন্স টাইম থেকে বাঁচতে পারবা। 4 থেকে 5 সেকেন্ডের একটা রেসপন্স টাইম, ওই 4 থেকে 5 সেকেন্ডের রেসপন্স টাইম তো বাঁচবে, তার সাথে তুমি একটা শিল্ডও পাবা। তাই নেক্সট টাইম থেকে এই অভ্যাসটা করার চেষ্টা করবা, যখন দেখবা তুমি মরে যাওয়ার ঠিক আগ মুহূর্তে ক্যারেক্টারটা বদলাই ফেলবা। এই ম্যাচ পরে আমার 150টা ট্রফি হয়ে যায়। তো এখন কথা হইতেছে, আমি আরেকটা টিপস দেওয়ার জন্য আসছি। টিপসটা হইতেছে, দেখো ফ্র্যাগমেন্ট বললে একটা জিনিস আছে যেটা তোমরা ক্যারেক্টারে লাগাইতে পারো। এই যে ব্রাদার, দেখো তুমি যদি তোমার অপোনেন্টকে হেডশট দিতে পারো বেশি ড্যামেজ, তো ফ্র্যাগমেন্ট আসলে বিভিন্ন ক্যারেক্টারে লাগানো পেইনিনেস। তাই তুমি কি করতে পারো, তুমি তোমার সবগুলা ক্যারেক্টার দেখবা এবং একটা বিল্ড বানাবা, যে বিল্ডে তোমার সবথেকে পাওয়ারফুল ক্যারেক্টারগুলো আছে। এবং বিল্ড বানানোর সময় এমন স্টাইলে বানাবা যে কমন ক্যারেক্টার রাখবা, একটা লেজেন্ডারি ক্যারেক্টার রাখতে পারো এরকম স্টাইলে, কারণ কমন ক্যারেক্টারগুলো রেসপন্স টাইম কম থাকে, মানে মরে গেলে তাড়াতাড়ি এসে পড়ে। এবং এমন একটা বিল্ড বানাবা যেই বিল্ডের ক্যারেক্টারগুলো তোমার ফেভারিট, তুমি খেলতে ভালোবাসো এবং লেভেল বেশি। যেমন আমার সাইপারের লেভেল অনেক বেশি, তাই আমি সাইপারকে রাখি সবসময় 14 লেভেল। 16 লেভেলে গেলে একটা ক্যারেক্টার ম্যাক্স হয়, কিন্তু 16 লেভেলে নিতে অনেক হার্ডার আছে ভাই। একটা বিল্ড করবা এবং ওই বিল্ডের মধ্যে প্রত্যেকটা ক্যারেক্টারের ফ্র্যাগমেন্ট লাগাবা, ক্যারেক্টারগুলোকে পাওয়ারফুল বানাবা এবং ওই একটা বিল্ড দিয়ে খেলবা। এখন যদি তুমি আমার মতো ইউটিউবার হও তাহলে তুমি বিভিন্ন টাইপের বিল্ড ট্রাই করতে পারো। যেমন আমি আগে বিভিন্ন বিল্ড বানাইছি, যেমন শুধু ছেলেদেরকে নিয়ে একটা বিল্ড বানাইছি, কখনো থান্ডার বিল্ড বানাইছি, কখনো ফায়ার বিল্ড বানাইছি, এরকম আর কি বিভিন্ন স্টাইলের ভিডিও করতাম। কিন্তু এখন আর আমার ইচ্ছা করে না, আর এই মোবাইলের লেগে আমার আরও ইচ্ছা গেছে কাবাই বাজে বাজে যায়, তাও আমি খেলতেছি, কারণ তোমাদের মধ্যে অনেকেই চাও আমি ফ্র্যাগ নিয়ে ভিডিও করি, তাই আজকে একটা করতেছি। তো দেখতে দেখতে আমরা 6 নম্বর ম্যাচে এসে পড়ছি। 1 2 3 4 5 6 ইয়েস, এবং 6 নম্বর ম্যাচে আমাদের ট্রফি হয় 180 টোটাল। আজকে আমরা 180টা ট্রফি অলরেডি ইনকাম করে ফেলছি।
এবং আমি এই ম্যাচটাতে জিতি, এটা আমি জানি, কারণ আমি খেলছি আমার থেকে বেশি, তুমি জানো না। তো ডেথ ফ্রম অ্যাবভ এই ম্যাচটা আজকে আমি জীবনে প্রথমবার খেলছি, এবং এই ম্যাচটা মজা আছে। কিন্তু ক্যারেক্টার তারা সিলেক্ট করে দেবে, এমন এমন ক্যারেক্টার দেয় যে ক্যারেক্টারগুলো আকাশে উড়ে উড়ে মারে, বুম বুম। তো বুঝতে পারতেছো, মানে এনজয় করো। আর আমি একটা টিপস তো দিবই, আমি প্রত্যেকটা ভিডিওর স্টার্টিংয়ে একটা টিপস দিতেছি। টিপসটা খুবই সিম্পল, তুমি আজকে থেকে দেখবা বেসের মধ্যে অনেক লাইফ প্যাক থাকে, তাই হাঁটা চলার মাঝখানে লাইফ প্যাকগুলো নিয়ে নেবা টুক করে, যার ফলে তোমার অনেক হেল্প হবে। আর অলওয়েজ একটা মুভমেন্টের মধ্যে থাকবা, কারণ তুমি যদি নড়াচড়া করতে থাকো তুমি তোমার অপোনেন্টের কাছে একটা হার্ড টার্গেট হবা। কিন্তু তুমি যদি এক জায়গায় স্থির হয়ে দাঁড়ায় বাংকার ভাঙতে থাকো, অপোনেন্ট এসে তোমার ইজিলি মেরে দেবে। কিন্তু বাংকার ভাঙার সময় যদি তুমি একটু আগে একটু পিছনে করতে থাকো, তাহলে অপোনেন্ট তোমাকে মারতে পারবে না, মানে মারতে পারলেও অনেক কষ্ট হবে সই করাটা, বুঝছো না? Frog to frog. Over to frog. ছয়টা ম্যাচ আমি একটানা জিতার পর ডাবল হ্যাট্রিক বার জিতার পর 7টা পর ম্যাচে আমি হারে যাই, কিন্তু হারার আগে আমি লেফট নিয়ে নেই, আমাকে হারাইতে পারে নাই। ওকে, তো দুঃখের বিষয় অপোনেন্ট অনেক প্রো ছিল, অনেক ভালো করে খেলছে, আমি আমার সর্বোচ্চ দিয়ে খেলছি, বাট আমি পারি নাই এবং সারেন্ডার দিয়ে দিচ্ছি। হা হা হা। ওকে, চলো আমরা সিজন রিওয়ার্ডগুলো একটু কালেক্ট করে আমি ফার্স্ট পেজে দেখাইতেছি তোমাদেরকে, মানে আমি টাইনা দিতেছি। এখন আমি একটা মজার জিনিস করব, কিন্তু তার আগে আমি বলতে চাই, তুমি যদি আমাদের ক্লাবে আসতে চাও, আমি এখন নতুন ক্লাব খুলতেছি না, কারণ আমি সেরকম অ্যাক্টিভ থাকি না। আমাদের ক্লাবের নাম হইতেছে যে দেখো HMH হামজা, এবং আমার নাম রোহন পণ্ডিত। তুমি আমাকে সার্চ দিয়া আমার ক্লাবে জয়েন দিতে পারো। ওকে, এই যে আমার ক্লাব HMH, জয়েন দিতে পারো। আর এখন যে মজার জিনিসটা করবো সেটা হইতেছে, আমি পৃথিবীর টপ 1 ক্লাবে যাব, এবং টপ 1 ক্লাবে যায় আমি টপ 1 প্লেয়ারকে চ্যালেঞ্জ করব, এবং আমার প্লেয়ারের এআইকে ছেড়ে দিব, মানে কম্পিউটারকে ছেড়ে দিব, দুইজনের কম্পিউটার খেলবে, আমি দেখবো কে জিতে। হ্যাঁ, চলো। ওকে, তো চলো দেখা যাক কী হয়। তো অপোনেন্টের সবগুলো ক্যারেক্টারের ম্যাক্স মোটামুটি, আর আমার ক্যারেক্টারগুলো জাস্ট কাইন্দা দিবে। ওকে, তো অপোনেন্টের সবগুলো ক্যারেক্টারে আমার বাঙ্কারে এসে পড়ছে, এবং আমার সেন্টার ক্যারেক্টার সাইপার বাই ডিফেন্স করতেছে, বুঝো কী অবস্থা হয়েছে। আর শুধু ভলকানো গেছে অপোনেন্টের বাঙ্কার ভাঙতে, আমাদের বাঙ্কার অর্ধেক শেষ অলরেডি। এটা হারলেও আমার কোনো ট্রফি মাইনাস যাবে না, এটা আমি জাস্ট দেখতেছি যে এই পুরো পৃথিবীর টপ 1 ক্লাবের টপ 1 প্লেয়ারের সাথে যদি আমি এআই খেলি কী হবে। দেখো আমাদের একটা বাঙ্কার গেছে অলরেডি, তাদের এখন একটা বাঙ্কারও গেছে না। আমি বুঝলাম না, ভলকানো প্রথমে একটু বাঙ্কার ভাঙলো, তারপরে এসে বাঙ্কার ভাঙতেছে, আর তারা অলরেডি আমার 2টা বাঙ্কারই ভাঙে দিচ্ছে, এখন 3 নম্বর বাঙ্কারে যেতেছে। ওকে, কী করার আছে, আমি জানতাম এরকম কিছু একটা হবে। তাও আমরা একটা বাঙ্কার ভাঙতে পারছি, আর কি লাগে। এটাই সাকসেস, বুঝছো না? বুঝতে হবে কার সাথে খেলছি না, জাস্ট আমি দেখলাম যে ওয়ার্ল্ডের টপ 1 ক্লাবের টপ 1 প্লেয়ারের সাথে কম্পিউটার খেলে কী হবে। দেখছো, সবই ম্যাক্স। একটা ক্যারেক্টার খালি একটু কম, মানে একটু দুর্বল ছিল। তো আজকে জন্য এতটুকুই রাখবো, আমি অনেক ক্লান্ত হয়ে গেছি, কারণ ফ্যান অফ করে ভিডিও বানাইতেছে, ঘাইমা শেষ আমি। আর এরকম টাইপের ভিডিও কি আরও চাও নাকি বললো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগছে। দেখা হইতেছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সেফ হয়ে সুস্থ করতে।